41 সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের দলীয় নেতা কর্মীদের বিভিন্ন রকম হুমকি থামকি ভয় ভীতি আমাদের এই অফিসটা চেয়ার টেবিল সহ অনেক আসবাবপত্র ভাঙচুর করেছে। সে ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আইন তার নিজস্ব গতিতে চলবে। আমাদের কথা একটা, হয়তো উনি দীর্ঘদিন রাজনীতি করছে, ওনার সাথে একজনের সাথে সম্পর্ক থাকতে পারে, ওনার সাথে বিগত দিনে ছিল। আমরা কামাল ভাইয়ের নির্দেশ করবে আমরা সবাই মিলে অতীতের সবকিছু ভুলে একসাথে রাজনীতি করার জন্য সবাইকে ইতিমধ্যে আহ্বান জানিয়েছি। অনেকে সাড়া দিয়েছে, অনেকে সাড়া দেন না। তবে যারা সাড়া দেন নাই তাদের তো আমরা জোর করে আনতে পারবো না। জোর করে আনার কোন সুযোগ রাজনীতি নাই। তবে আমি তাদেরকে অনুরোধ করবো, এখনো দলের জন্য অনেক শ্রম দিয়েছে, অনেক বন্ধুরা দলের জন্য জেল খেয়েছে, অনেক বন্ধুরা দলের জন্য পড়াই হয়েছে, মামলা খেয়েছে। সাধারণ মনের রোহিত চাইয়া উমর লীগের চিন্তা করে এখনো ঘুরে আসছে। যাই হোক, আপনারা থাকতে পারেন। আমি আজকে এই বিএনপি এই আলোচনা সভায় একটা কথা আমি বলবো, আপনাদের যারা ছিলেন যারা আসছেন তাদেরকে কাঠালিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত। আমরা সকল ভেদাভেদ ভুলে এই দলকে সুসংগঠিত করার জন্য আমরা তারেক রহমানের সেই ঐক্যমতের ভিত্তিতে আজকে থেকে এই 26 মার্চ 2025 সকাল 10 ঘটিকা থেকে আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি ভেদাভেদ থাকবে না। তবে আপনারা এই শৃঙ্খলা মেনে চলতে হবে। আজকে এখানে আছে, কালকে বলার জায়গা যান, সাধারণ জেলে যাইয়াও শান্তিতে, আমাদেরকেও শান্তিতে রাখতে দেবে না। সে বলছে বিএনপিকে আমি শান্তিতে থাকতে দেব না। এই জন্য এখানে সেলিম রেজা নামে এক লোকের দিতেছি। এই কাঠালিয়ার মানুষ তাকে চেত না। এখানে কর্নেল মোস্তাফা, তার বাড়িতে একটা সুলভ নাই, তার বাড়িতে একটা সুনিও নাই, তার বাড়িতে একটা ঘর নাই। সেলিম রেজার বলেছে, সেলিম রেজার বাড়িতে রাজনীতি করার মতো কোনো পরিবেশ নেই। তাকে কাঠালিয়ার মানুষ চেত না। কর্নেল মোস্তাফিজকে চেত, লিঙ্কন জাকারিয়া যার সকল লোকজন আওয়ামী লীগের নেতৃত্ব, সেই আওয়ামী পরিবারের তুমি যাও, তোমার টাকা আছে, তুমি যে ইলেকশন করো। একবার গোলাম আজম সৈকত নামে এক লোকের পাঠাইছে, যে ছাত্রদল পারত জগন্নাথকে সেবিক করা, তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য দল থেকে বহিষ্কার করেছে। এই লিমিটেড কোম্পানি আসছে, দলের মধ্যে দ্বিধা বিভক্ত। আপনারা এই দ্বিধা বিভক্তের মধ্যে কেউ জড়িত হবেন না। যারা জড়িত হয়েছে তাদেরকে বুঝাবেন, দল করলে এরকম ভাবে দ্বিধা বিভক্ত করা হবে। আমরা এই সাংগঠনিক নীতিমালার অনুসরণ করি দলকে সুযোগ দিই। যদি এখনো তারা কেউ আসতে চায় আমাদের সাথে, আমরা তাদেরকে সুস্বাগতম জানাই। আমরা দেখেছি আমাদের কালোকাটিতে একটা বিরাট সভা হয়েছে, আব্দুল রহমান মিন্টু স্যার প্রধান অতিথি ছিল। আমাদের কাঠালিয়া রাজাপুরের কর্ণধার যারা রবিউল ইসলাম সুমন ভাই ওই অনুষ্ঠানের প্রধান করতেছে। আপনারা সবাই তারা দেখেছেন মিটিং এর মধ্যে। এর মধ্যে সেলিম রেজা যাইয়া কোন জায়গা জায়গা পাইবে না, জায়গা পাই না, ওই পড়ে পড়েছে। আর আমরা এই কোলে বাবার নেতার পিছনে যদি চাই, তাহলে আমাকেও তো করে খাওয়া লাগবে। আর যে নেতার চেয়ার নাই, যে নেতার বসার কোনো স্থান নাই, সে যদি এই কোলেবার নেতার পিছনে আমরা থাকবো, সে ব্যক্তি ওখানে প্রধান ভক্ত ছিল, যে ব্যক্তি ওইখানে প্রধান আকর্ষণ ছিল, তার প্রধান। আমরা কিছু মানুষ বিভিন্ন কারণে বিচলিত হচ্ছি। আজকের এই 26 মার্চের এই অনুষ্ঠানের পর আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, দলের দলের মূল ধারা থেকে এখন আপনাদের কাছে প্রশ্ন হইতে পারে যে জেলার আহ্বায়ক সদস্য সচিব আনোয়ার ছেলে মানুষ যখন বিপদে পড়ে
তখন কিলিক সিলিক হয়ে যায়। শাহজাহান ভোট দলের ভাইস প্রেসিডেন্ট ছিল, অজবরণ করিয়া বিল্ডিং সিলিক করিয়া পদ পদবি সাজিয়া তাই নৌকায় উঠছে। এই সদস্য সচিব এবং আহ্বায়ক তারা আমাদের জেলার অভিভাবক, কিন্তু তারা যদি মূল ধারা উপেক্ষা করে অন্যদিকে চায় আমরা তো সেদিকে যেতে পারি না। এখানে এই নেতৃত্ব দিচ্ছেন রবিকুল ইসলাম ভাই, তাকে বাদ দিয়া যদি আমরা উপজেলা কমিটিও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এরকম কোনো